ভয়াবহ বাস দুর্ঘটনা। বাস দুর্ঘটনায় জখম হয়েছে প্রায় 25 জন বাস যাত্রী। এদের মধ্যে গুরুতর জখম হয়ে গেছে 10 জন বাস যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কান্দির গোকর্ণ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল 3টে নাগাদ বহরমপুর থেকে কান্দির দিকে একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় গোকর্ণ হাসপাতাল মোড়ের বাঁকে একটি দাঁড়িয়ে থাকা ধান বোঝাই লরিকে ওভারটেক করতে যাচ্ছিল। সেই সময় কান্দির দিক থেকে একটি ডাম্পার গাড়ি সামনের দিকে চলে আসায় দাঁড়িয়ে থাকা ধান বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে। এর ফলে বাসে থাকা প্রায় 25 জন যাত্রী জখম হয়। স্থানীয় এলাকার মানুষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং কান্দি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা করার পর গুরুতর জখম 11 জনকে রেফার করে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান যে বাসের প্রচণ্ড গতি ছিল, দ্রুত গতিতে যাওয়ার ফলেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। বাস দুর্ঘটনায় প্রাথমিকভাবে যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। আমি বহরমপুর থেকে গোকর্ণ যাচ্ছিলাম। আচ্ছা, হঠাৎ অ্যাক্সিডেন্ট। বহরমপুর থেকে গোকর্ণ এই বাসে যাচ্ছিলেন? এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো আমি কিছুই জানি না। হঠাৎ অ্যাক্সিডেন্টের মধ্যে কি হয়ে গেল আমি কিছু বুঝতেও পারছি না। বাস তাহলে পেছনে ধাক্কা মেরেছিল নাকি, মানে সামনে ধাক্কা মেরেছিল? বিষয়টা কিভাবে বাসে ছিলাম, বাসটা বিশাল গতিতে যাচ্ছিল। ওদিক থেকে একটা তেলের গাড়ি আসছিল, ওই গাড়িটা বাস সামনে মুখোমুখি হয়ে যাবে বলে ড্রাইভারটা এদিকে কাটিয়ে দিল, যে চালের গাড়িটাই লেগে গেল। চালের গাড়িটা সামনে ছিল নাকি? হ্যাঁ, চালের গাড়িটা দাঁড়ানো ছিল। হ্যাঁ, চলছিল না, ওই দাঁড়াই ছিল। ওভারটেক বলতে ওদিক থেকে একটা তেলের গাড়ি আসছিল পাম্পে, যে ওই ড্রাইভার যে মুখোমুখি লাগা দেবে বলে এদিকে কাটিয়ে দিয়ে ও রুখতে পারেনি। এই ড্রাইভার ডাইরেক্ট লেগেছে। আমি বাসের সব বেঁচেছিলাম। আমি আসছি আপনার রানীতলা থানা, হোসেননগর বাড়ি। আমি যাবো কিন্নাহাট। বহরমপুর থেকে, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে। কোথায় যাচ্ছিলে? কান্দি। আচ্ছা, তারপর কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হলো? গোকর্ণ হসপিটালের একটু পিছে। আচ্ছা, কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? মানে বাসটা খুব রেসে আসছিল আর একটা গাড়ি লেগেছিল, সেই গাড়িতে আপনার ছিল ধানের গাড়ি লেগেছিল, আর সাইডে আসছিল একটা ডাম্পারে একটা বাসটা এসে ধানের গাড়ির সঙ্গে ধাক্কা মেরেছে। ধানের গাড়ি পেছনে প্রচুর দূরত্ব করে আসছিল। ওভারটেক মানে সাইডে ডাম্পার আসছিল, ওভারটেক করতে পারেনি, যে মানে ধানের গাড়ি পেছনে মেরেছে। হ্যাঁ, পেছনে ধাক্কা মেরেছে ধানের গাড়ির সঙ্গে। আমার নাম আজিজুল মল্লিক। আমার পায়ে লেগেছে, হাতে লেগেছে, আমার মা আর আমি। হ্যাঁ, মায়ের নাম সারিফা বিবি। তোমার নাম? আজিজুল মল্লিক। তোমার বেশি হ্যাঁ, মায়ের বেশি লেগেছে, মায়ের পা কেটে গেছে, দুই পা, একটা পা ভেঙে গেছে। গোটা বাসের মধ্যে মানে 5% বাদ, আর বাদ বাকি সব জখম। বিষয়টা দেখলাম আমরা যে বাসবেলায় এসে লরিটাকে ঢিপ মারলো, খুব দ্রুত গতিতে আসলো। আমরা দেখে দূর থেকে ছুটে এলাম। কয়েকজন লোক খাম হয়েছে, কাছে হসপিটাল ছিল বলে আধার, গোকর্ণ হসপিটালটা ছিল বলে লোকগুলো হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে এখন বহরমপুর হয়তো চালান করেছে। হ্যাঁ, আমরা তাদেরকে নিয়ে গেলাম। তাও 20-25 জন হবে, 20-25 জন হবে এরকম আমরা লোক হাসপাতালে নিয়ে গেলাম। হ্যাঁ, লরির পেছনে মেরেছিল। দাঁড়িয়েছিল, লরিটা দাঁড়িয়েছিল। ওভারটেক করতে যে বলতে সামনে যদি কোনো গাড়ি দেখে সেটাও হয়তো দেখেছিল, তার জন্য হয়তো পেছনে ভরতে যাও আর সামলাতে পারেনি, মনে হয় পেছনে মেরে দিয়েছে। গোকর্ণ থেকে শাহিন শেখ এবং উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই।
চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা